অনুরাগী ভক্তি। ঈশ্বরের অনুরাগটাই হচ্ছে ভক্তি। লাইনগুলো বোঝা যাচ্ছে তো? ঈশ্বরের বদলে যদি জীবে অনুরাগ হয়, অর্থাৎ মানুষের প্রতি অনুরাগ হয়, তখন কি হবে? তাকে কি বলা হবে? করতে পারছো? হ্যাঁ, বলছি জীবে যদি অনুরাগ হয় তাকে বলা হয় আসক্ত। ঈশ্বরে যে অনুরাগ হয়েছে তার লক্ষণ হলো জপ, ধ্যান, পূজা পাঠ। ঈশ্বর তাকে দিয়ে এইসব করিয়ে নেয়। কিন্তু ঈশ্বরের শাস্ত্রসম্মত সেবাও বৈদিক ভক্তি। শাস্ত্রসম্মত সেবা, আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠি, গোপাল স্নান টান করে বা কাপড় ছেড়ে যে গোপালকে তুলছি, মঙ্গল আরতি করছি, খেতে দিচ্ছি, চান করাচ্ছি, সাজাচ্ছি, এগুলো কি সব বৈদিক ভক্তির আন্দাজ। এই বৈদিক ভক্তির দ্বারা চিত্ত আগে নির্মল হয়, তখন জীবের ঈশ্বরের প্রতি রাগ অনুরাগা ভক্তি আসে, তখন ঈশ্বরের প্রতি স্বাভাবিক টান হয়। এরকম পরিষ্কার লোহা যেমন আপনি চুম্বকের দিকে যায়, চুম্বকের কাছে পরিষ্কার লোহা, যদি লোহাতে কিছু লেগে থেকে না থাকে তাহলে চুম্বক নিয়ে এলেই লোহা কি করবে? অপেক্ষা করবে, লোহা তার জায়গায় থাকবে, একদম চলে যাবে, তাই না? বৈদিক ভক্তিতে জীব তাড়াতাড়ি বৈদিক ভক্তিকে ঈশ্বরকে ধরার চেষ্টা করে। কি বলছে? বৈদিক ভক্তিতে জীব ঈশ্বরকে ধরার চেষ্টা করে, বলে আমার ভগবান লাভ করতে হবে। তাহলে ঈশ্বরকে ধরার চেষ্টা করে যায়, বলে কি আমার ভগবান লাভ করতে হবে, সেই জন্য সাধন ভজন করছি, আমার ভগবান লাভ করতে হবে, সেই জন্য আমার যাবতীয় সাধন ভজন করছি। আর রাগানুরাগা ভক্তিতে ঈশ্বর জীবকে টানে। তাহলে বৈদিক ভক্তি যতদিন ততদিন আমরা ঈশ্বরের দিকে যাবার জন্য ব্যাকুল, আর যদি রাগ অনুরাগা ভক্তি একবার হয় তখন আমাদের ব্যাকুলতার দরকার নেই, ঈশ্বরই টানছে। ঠাকুর এইটা সুন্দর একটা উদাহরণ দিলেন, বলছে কখনো ভক্ত হন ছুঁচ, ভগবান হন চুম্বক, কখনো ভগবান হন সূচ, ভক্ত হন চুম্বক। হ্যাঁ, গৌরীমা বলে একজন আমাদের ঠাকুরের শিষ্যা ছিলেন, সেই গৌরীমা বলরাম বসুকে বলেছিলেন, বলরাম বসু তাকে বলছে দিদি তুমি একবার চলো না আমাদের ঠাকুরের কাছে, চলো না আমাদের ঠাকুরের কাছে, চলো না। তা বলরাম বসুকে ওই গৌরীমা বলেছিলেন যে তোদের ঠাকুর কিরকম দেখি, আমাকে কিরকম টানে আমি দেখবো, যদি টানে তবে তার কাছে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে কলিগ ডায়লগ আর কি, মানে এটা মনের কথা না, কারণ সেই টানটা অনুভব করার মতো শক্তি নেই। আর ওরা হচ্ছে পাঁচশিকে পাঁচানা বিশ্বাস যে হ্যাঁ আমার সাধনা যেরকম করে আমি ব্যাকুল হয়ে আছি, প্রভুর সেই ডাক যদি একবার শুনতে পাই তাহলেই হয়ে যাবে। তো এরকম একদিন সকাল এরকম হচ্ছে, কিছুতেই যাচ্ছি না দক্ষিণেশ্বরে, একদিন সকালবেলায় বলরাম বসুর কাছে পুজো করতে করতে ওই গৌরী মা ওকে বললেন চল না আজকে ওই একটু ঠাকুরের কাছে যাই, মনটা ঠাকুরের কাছে যাওয়ার জন্য খুব টান দিচ্ছে, খুব টান। বলে যাবে দিদি, যাবে আজকে যাবে, বলে সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ি দেখেছে। বলরাম বসু মানে বাগবাজার, আর যাচ্ছেন দক্ষিণেশ্বর, বাগবাজার থেকে দক্ষিণেশ্বর ওই ঘোড়ার গাড়িতে করে তখন উঠে আর যাচ্ছে। আর যখন উঠে দক্ষিণেশ্বরে যখন নিচে পৌঁছেছে তখন দেখছেন ঠাকুর এরকম করে গোটাচ্ছে, হাতটাকে এরকম করছে। হ্যাঁ, ঘোড়া তখন সবে ওই বরণটা দিয়ে এসে আর ঢুকছে আর কি, ঢুকতে ঢুকতে দেখছে ঠাকুর এরকম করে করছে, এরকম। হ্যাঁ, ঠাকুর এটা কি করছে? ওরে লাটায়ের সুতো গোটালাম, এই আর কি। তার মানে কি ওই বাগবাজার থেকে গৌরীমাকে টেনে দক্ষিণেশ্বরে নিয়ে এসেছে। তাহলে অ্যাকচুয়াল ঠাকুর দক্ষিণেশ্বরে বসে গৌরীমাকে টানছে, সেটা তো আর গৌরীমা জানছেন না, তাই না? আমাদের আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? ঠাকুর দক্ষিণেশ্বরে যে টানছেন সেটা গৌরীমারা গিয়ে পৌঁছে তবে দেখতে পেল, তার আগেই সে কিন্তু টানটা অনুভব করেছে। তাই এতদিন রোজ এসে বলরাম বসু তাকে বলছে যে দিদি চলো না ঠাকুরকে দেখে আসি, ঠাকুরকে দেখে আসি। সে কিন্তু ঠাকুরকে দেখতে যাবে না, সে বলছে না দেখি তোদের পরমাংশ কেমন, আমাকে কিরকম টানে দেখি। আর আজকেরই তার সকালবেলায় পুজো করতে বসে ইচ্ছা হলো যে না আজকেরই ঠাকুরকে দেখতে যাব, আমার মন খুব চঞ্চল, তুই এক্ষুনি ব্যবস্থা কর, আমি এক্ষুনি যাব। আর সেই ঘটনাটা ওখানে গেল যে আজকেরই ঠাকুরটা আসছে। বুঝতে যাচ্ছে যে কি জিনিসটা? এই তার মানে দুটো টান এক যদি হয় একই রকম, মানে ভগবানও ডাকছে আর আমার মধ্যে সেই ব্যাকুলতা, যখনই যে পয়েন্টে মিট করবে সেই পয়েন্টে ঈশ্বর দর্শন, আর কিচ্ছু নেই। ধরো আমার ব্যাকুলতার কাজ শেষ হয়ে গেল, এবার ভগবান টানতে শুরু করবেন, তাহলে হবে না, মিটিং হলো। যে মুহূর্তে আমার ব্যাকুলতা তীব্র
ভগবানের আকর্ষণ তীব্র, যখন এই পয়েন্টে কোন রকম ভাবে ব্যাকুল হয়ে জাগলে আমি সারা দিব। একদম একদম ভগবানের সেই কথা। তাই বলছেন কি আমার ভগবান লাভ করতে হবে, সেই জন্য সাধন ভজন করছি। আর রাগ অনুরাগা ভক্তিতে ঈশ্বর জীবকে টানে, তখন জীব ঈশ্বরকে পাওয়ার জন্য একেবারে পাগল হয়ে ওঠে, জীব ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, উত্তম ভাগবত বা উত্তম ভক্ত প্রসঙ্গ। নবযোগীন্দ্রের দ্বিতীয় যোগেশ্বর কবি রাজা নিমিকে বললেন, রাজা নিমির কাছে নবযোগীন্দ্র এসেছিলেন। হ্যাঁ, এই নবযোগীন্দ্রের নাম আছে, নটা যোগীন্দ্র। তার নাম কি? কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, হ্যাঁ, আবির্ভক্ত, দুমিল, চমস, করভাজন। এরা হচ্ছে নজন যোগীন্দ্র। তারা এসেছিলেন নিমি রাজার কাছে। আর নিমি রাজা প্রত্যেককে একটা করে প্রশ্ন করেছেন, এত সুন্দর একটা দারুণ ভাগবতের চ্যাপ্টার। হ্যাঁ, নটা যোগীন্দ্রকে আলাদা আলাদা প্রশ্ন করেছেন, একটা দুটো করে প্রশ্ন করেছেন, এক একটা যোগীন্দ্র 16টা 18টা করে শ্লোকে উত্তর দিয়েছে। তাহলে মানে ধরো নটা যোগীন্দ্র, ওই অতগুলো শ্লোকে এটা ভাগবতের একাদশ স্কন্ধে রয়েছে। সাংঘাতিক একটা অধ্যায়, তার নাম হচ্ছে নিমি নবযোগীন্দ্র সংবাদ। তার দ্বিতীয় যোগী, তার নাম হচ্ছে হবি। সেই হবিকে রাজা নিমিকে বললেন, কি বললেন? দেহ ইন্দ্রিয় প্রাণ মনো ধিয়াম ইয়ঃ জন্ম অপ্যয় খুদ ভয় তর্ষ কৃচ্ছই সংসার ধর্মই অবিবুজ্যমান স্মৃতা হরে ভাগবত প্রদান। লাস্ট লাইনটাই হচ্ছে আসল, স্মৃতা হরে ভাগবত প্রদান। প্রশ্নটা কি কি করেছিলেন নিমি রাজা তার কাছে, যে উত্তম ভাগবত কে, কে ভগবতের সবথেকে বড় ভক্ত, কে সবথেকে বড় ভাগবত ভক্ত? তার উত্তরে কি বলছেন? জন্ম মৃত্যু, ক্ষুধা পিপাসা, ওই যে জন্ম অপ্যয়, অপ্যয় মানে মৃত্যু, ক্ষয় হওয়া। দেখো জন্ম অপ্যয় পেয়েছো? জন্ম অপ্যয় মানে জন্ম মৃত্যু। ক্ষুদ ভয়, ক্ষুদ পিপাসা, শ্রমের কষ্ট, ভয়, তৃষ্ণা, এই সবই সংসারের ধর্মের সহগামী। এগুলোর প্রভাব যথাক্রমে শরীর, প্রাণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধির ওপর পড়ে। যে পুরুষ ভগবানের মননে এমন ভাবে তন্ময় থাকে, যে পুরুষ ভগবানের মননে এমন ভাবে তন্ময় থাকে যাতে এই সকলের প্রভাবে সে মোহিত হয় না অথবা পরাভূত হয় না, সেই হলো উত্তম ভাগবত। কিন্তু ভাবটা কি সুন্দর, হ্যাঁ, যে কে তাহলে উত্তম ভাগবত, কে ভগবানের সব থেকে বড় ভক্ত? সেই জন্য বলছে, যে পুরুষ ভগবানের মননে এমন ভাবে তন্ময় হয়ে থাকে যাতে এই সকলের প্রভাবে সে মোহিত হয় না অথবা পরাভূত হয় না, সেই হচ্ছে উত্তম ভাগবত। শ্রী মা আনন্দময়ী, মা আনন্দময়ী, সে আনন্দময়ী